নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8টা আর আমরা বেরিয়ে পড়েছি পাড়ার ঠাকুর আনতে। আর তোমরা ভালো করেই জানো গ্রামের ছেলেরা পাড়ার ঠাকুর আনতে যাওয়া, তারপর প্যান্ডেলের কাজে হাত লাগানো, এইসব দিকে একটু বেশি আগ্রহ থাকে। তাই আমাকে ফোন করার সাথে সাথে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর এদিকে এসে দেখি আমাদের প্যান্ডেলের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঠাকুর আনতে যাওয়া গাড়ি শুদ্ধ চলে এসেছে। আস্তে আস্তে সবাই যে যার টাইম মতো চলে আসে। আর এদিকে আমি আগে থেকেই গাড়িতে উঠে 32 পাটি বের করে নিচের জায়গা দখল করে বসে পড়ি। কিছু দূর যেতে না যেতেই আমরা আবার গাড়ি দাঁড় করে দিই, কারণ আমাদের আরেক সাথী এখনো আসেনি। তাকে আমরা গাড়িতে তুলে আবার আমরা গাড়ি রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এদিকে ড্রাইভার বলে গাড়িতে হাওয়া নেই, গাড়িতে হাওয়া না দিলে সে গাড়ি নিয়ে যাবে না। সেই কথা শুনে আমরাও ভয়েতে গাড়ি দাঁড় করে রেখে কাকাকে বলে টিপে টিপে হাওয়া দিয়ে দিই, যাতে সে রাগ করে আজে বাজে গাড়ি না চাইলে আমাদের করে ভালো করে নিয়ে যেতে পারে। আর আজ এতটাই গরম দিয়েছে যে সবাই যে যার গামছা মাথায় দিয়ে পাশের পাড়া প্যান্ডেল তৈরি করা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায়। সামনে গিয়ে দেখি দুটো ছাগল রাস্তা আটকে পুজোর চাঁদা তুলছে। আমরা বললাম আসার সময় দেবো। সেই কথা শুনে তারা আমাদের বাড়ি ছেড়ে দিল। কিছুটা যেতেই দেখি এক কাকা তার ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে আর আমাদের সাথে ঝগড়া করে বলে তার গাড়িকে আগে যেতে না দিলে আমাদের গাড়িও যেতে দেবে না। সেই কথা শুনে আমরাও তার গাড়িকে সাইড দিয়ে দিই। কাকাকে সাইড দিয়ে আসার কিছুটা পরই হঠাৎ দেখতে পাই দুই প্রেমিক প্রেমিকা নিজেদের মধ্যে গল্প করছিল। আমাদের আশায় তারা ডিস্টার্ব হয়ে যায় আর আমাদের উপর রাগ করে মুখ ঘুরে অন্যদিকে চলে যায়। আমরাও তাদেরকে ডিস্টার্ব না করে সামনের দিকে এগিয়ে চলে আসি। সামনের দিকে আসতেই আমরা দেখতে পাই সেই বিখ্যাত প্রেম বাগান, যেখানে প্রত্যেক দিন বিকেলবেলা হাজার হাজার প্রেমিক প্রেমিকা নিজেদের প্রেম ভালোবাসার গল্প করতে এখানে আসে। এইসব শুনে আমার বন্ধু একটু কষ্ট পেয়েছে, কারণ সে এখনো পর্যন্ত একটাও মেয়ে পটাতে পারেনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি এবছর পুজোয় তোকে আমি একটা মেয়ে পড়তে দেবো। এইসব বলে সামনে তাকিয়ে দেখি 3টে কিডন্যাপ ভ্যানে করে বাচ্চা কিডন্যাপ করে নিয়ে আসছিল। সেই দেখে আমাদের গাড়ির ড্রাইভার রাস্তার মধ্যখানে গাড়ি দাঁড় করে দেয় আর বিমল খেতে খেতে কিডন্যাপ ভ্যানের ড্রাইভারদেরকে ভয় দেখায় আর বলে যে তোমরা যদি বাচ্চাদেরকে ছেড়ে না দাও তোমাদেরকে এখানেই পিটিয়ে মেরে দেবো। কিন্তু কিডন্যাপ ভ্যানের ড্রাইভাররা বলে আমরা কিডন্যাপ করিনি, আমরা বাচ্চাদের ঘরে স্কুল থেকে বাড়ি দিয়ে আসছি। সেই শুনে আমাদের গাড়ির ড্রাইভার তাদের ঘরে ছেড়ে দেয় আর রাস্তার সাইডও দিয়ে দেয়। তারপরেই চলে আসি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। আমরা গাড়ি সাইড করে যে যার মতো নেমে পড়ি। গাড়ি থেকে নেমে দেখি কিছু বাচ্চা ছেলে মেয়ে স্কুল যাচ্ছে। তাদের দেখে আমাদের এক দাদা বলে সত্যি পুজো আর কটা দিন বাকি, তাও যদি স্কুল ছুটি না দেয় কি করে হবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে যায় আমি তো বড় হয়ে গেছি, আমার আর এইসব টেনশন নিয়ে লাভ নেই। তাই নিজের মনেই হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি দুই গণেশ ঠাকুর আমাদেরকে রাস্তা দেখানোর জন্য দাঁড়িয়ে আছে আর আমাদেরকে আঙুল দেখে বলছে ওইদিকে তোমাদের কারখানা। কারখানাতে এসে দেখি একটা লক্ষ্মী ঠাকুর গালে হাত দিয়ে কিছু ভাবছিল। আমি আর ডিস্টার্ব না করে সামনের দিকে চলে আসি মায়ের প্রতিমা দেখতে। আর এদিকে এসে দেখি মা দুর্গা মহিষাসুরের চুলের মুঠি ধরে মারপিট করছে। আর আমার এইসব মারপিট ঝামেলা একদমই পছন্দ হয় না, তাই আমি বাইরের দিকে বেরিয়ে দেখি মায়ের এত বড় বড় প্রতিমা করেছে। সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল, আমার তো পুরো চোখ ধাঁতিয়ে যাচ্ছিল। আর এদিকে দেখি মা দুর্গা চুলের মুঠি এত জোর টিপে ধরেছে মহিষাসুরের চোখ পুরোই বেরিয়ে চলে এসেছে। পেছু দিকে ঘুরে দেখি একটা সিংহ মহিষাসুরের হাতটা কামড়ে ধরেছে। আমার তো দেখে খুবই ভয় লেগে যায়, তাই কাকা আমাকে বলে ওখান থেকে সরে চলে এসো, নইলে তোমাকেও কামড়ে দেবে। সেই ভয়তে আমিও সরে চলে আসি বাইরের দিকে। এসে দেখি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই নতুন প্যাঞ্জামা পরে মামার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তারপরেই আমার ডাক চলে আসে ঠাকুর তোলার জন্য। আমি চলে আসি ঠাকুর তোলার দিকে। এসে দেখি কেউ এখনো পর্যন্ত ঠাকুর তোলেনি। তারপরেই আমাদের পাড়ার আম্বানি এসে আমাকে বলে আমি হ্যাঁ বলে দিই। বাকি মেম্বারদের সাথেও আলোচনা করে নেয় আমাদের পাড়ার আম্বানি। তারপরেই চলে আসে ঠাকুর নিয়ে যাওয়া গাড়ি। এই গাড়ি করেই আমরা কারখানা থেকে ঠাকুর বের করে নিয়ে যাব। এদিকে আমাদের ঠাকুর তোলা পুরো রেডি হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি আমাদের পাড়ার 3জন কোনো কাজ না করে ফাঁকি মারছিল। তাদেরকে দেখে আর কিছু না বলে সামনের দিকে চলে আসি ঠাকুরের সাথে। কিছুটা আসতেই সেই ফাঁকিবাজ বন্ধু দেখি ক্যামেরার সামনে এসে ঘাম মোছার অভিনয় করছিল, যাতে সবাই বোঝে সে অনেক কাজ করছে। আর এদিকে আমার কাকা সেলিব্রিটির মতো হাত দেখে চলে আসে ঠাকুর তুলতে। ঠাকুর তুলতে অনেকটাই কষ্ট হচ্ছিল, তাই কাকা সিংহের নাকে আঙুল দিয়ে ঠাকুর তুলে দেয় গাড়ির ওপরে। তারপর চলে আসি কাকার কাছে জুস খেতে। কাকাও হাসতে হাসতে আমাদেরকে জুস খাইয়ে দেয়। আমি কাকার ভিডিও করছিলাম বলে কাকা আমাকে একটু বেশি জুস দিচ্ছিল, কিন্তু সেই জুসটা আমার কাছ থেকে আমার বন্ধু কেড়ে খেয়ে নেয়। আমিও তাকে কিছু না বলে মাথার চুল ঠিক করতে করতে চলে আসি। এদিকে দেখি আমার বন্ধুরা কিছু জ্যান্ত দুর্গা দেখছিল, সেই দেখে আমিও হেসে ফেলি। তারপরে চলে আসি আমাদের বাকি ঠাকুরগুলো লোড করতে। একে একে আমরা সব ঠাকুরই গাড়িতে লোড করে ফেলি। তারপরেই আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। কিছুটা আসতে না আসতেই দেখি জোর জল আরম্ভ হয়ে গেছে। এদিকে মায়ের মুখটা এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। Ore
আকাশের অবস্থা এতটাই বাজে যে কিছুক্ষণ অন্তর অন্তর জল চলে আসছে। আমরা সবাই মিলে ঠাকুরটাকে তিরপল দিয়ে ঢাকা দিয়ে দিই। আর এদিকে আমার বন্ধু, तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। সবাই মিলে আনন্দ করতে করতে ঠাকুর নিয়ে চলে আসি পুজো মণ্ডপের কাছে। এসেই আগে ছোট ঠাকুরগুলোকে নাববে নি, তারপর আমরা মা দুর্গাকে নাবাতে যাই। মা দুর্গাকে নাবাতে গেলে অনেকজনের দরকার হবে, তাই সবাইকে আগে ডেকে নিয়ে আসি, তারপর আমরা মা দুর্গাকে নাবাতে যাই। সবাই মিলে ধরে টেয়ে আমরা মা দুর্গাকে আগে নাববে নিতে গিয়ে আমরা যে যার মতো বেরিয়ে চলে আসি। আমিও সবার সাথে কথা বলে নিজের বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এতটাই, এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।